দেশে ফেরার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেল শেখ হাসিনার। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দেশত্যাগী হাসিনা ছাড়াও আরো 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আরো বিপাকে শেখ হাসিনা, এবার গ্রেফতারি পরোয়ানা জারি। মামলার অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী রাজনৈতিক কর্মী ও সাধারণ নাগরিকদের গুম, আটক ও নির্যাতনের ঘটনাগুলোর তদন্ত শেষে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এতে শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়াও বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামও অভিযোগপত্রে রয়েছে। দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি 3 বিচারপতির বেঞ্চে। দেশত্যাগী হাসিনা ছাড়াও আরো 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি। পরোক্ষ মতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 2টি অভিযোগ গ্রহণ করেছে। মোট 5টি অভিযোগ গ্রহণ করে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। প্রথম অভিযোগে শেখ হাসিনা সহ 17 জন এবং দ্বিতীয় অভিযোগে 13 জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। 2 তালিকায় রয়েছেন ডিজিএফআই এর 5 জন প্রাক্তন ডিরেক্টর জেনারেল সহ বহু সেনা আধিকারিক। হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে একটি মামলার শুনানি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পক্ষ চাইছে চলতি মাসের শেষে অথবা আগামী মাসের গোড়ায় সাজা ঘোষণা করা হোক। হাসিনার বিরুদ্ধে এর আগেও বাংলাদেশের একাধিক আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। তার ভিত্তিতে বাংলাদেশ পুলিশ ইন্টারপোলকে রেড কর্নার নোটিশ জারির আবেদন জানায়। তবে এখনো পর্যন্ত ইন্টারপোল কোনো আবেদনেই সাড়া দেয়নি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পক্ষের তরফে ট্রাইব্যুনালে বলা হয়, যেভাবে দিনের পর দিন বিরোধীদের ওপর অত্যাচার ও তাদের গুম করা হয়েছে তা মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল। তাই অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হোক। ট্রাইব্যুনাল সেই আবেদন মঞ্জুর করে। আইনজীবীদের দাবি অনুযায়ী ফৌজদার ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে কোনো মামলায় সামরিক বাহিনীর এত বড় সংখ্যক কর্মরত ও প্রাক্তন কর্মকর্তারা অভিযুক্ত হওয়ার ঘটনা বিরল বলেই ধারণা করছেন তারা। প্রশ্ন উঠছে, সামরিক বাহিনীর কোন সদস্য বা কর্মকর্তার বিরুদ্ধে যদি ফৌজদারি অপরাধের অভিযোগ ওঠে, তাহলে তার বিরুদ্ধে তদন্ত বা বিচারের ক্ষেত্রে কোন আইন প্রযোজ্য হবে? এক্ষেত্রে সামরিক বাহিনীর নিজস্ব আইনে, সামরিক আদালতে, নাকি প্রচলিত ফৌজদারি আইনে বিচার করা হবে, এমন প্রশ্নও তৈরি হয়েছে। এদিকে গত 6 অক্টোবর অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এক সংশোধনী এনেছে। সেই সংশোধনী অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে সেই ব্যক্তি সরকারি চাকরিজীবী হলে ওই পদে থাকতে পারবেন না। সব মিলিয়ে শেখ হাসিনা দেশে ফেরার পথ একেবারে বন্ধ হতে বসেছে। সাথে দিনে দিনে চাপ ক্রমশ বাড়ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর ওপর, তা বোঝাই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।